এবং কোরআনকে সাক্ষী বানায় দিবেন। এই জন্য আমরা কোরআন শিখব, শিখাবো। কোরআন শিখার জন্য নফস পবিত্র রাখা দরকার। যারা তালেবুল ইলম আছে, আমরা গুনাহমুক্ত হায়াত অবলম্বন করব। তাহলে আমাদের কলবের ভিতরে ইলমের নূর ঢুকবে। আল্লাহ পাক ইলমের পাশে হেলেম ঢুকায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন মহব্বতের দাবি থেকে, আপনার ভাতিজাকে দিবেন মহব্বতের দাবি থেকে। যদি না পারেন, আপনি মাদ্রাসায় যাবেন, ইসলাহি মজলিসগুলোতে কোরআনের আওয়াজ শুনবেন, জুমার নামাজে কোরআন ওলামা একরামদের বয়ান শুনবেন। সেটাও যদি না পারেন, তাহলে দূর থেকে হইলেও এই মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখবেন, ইউসুফ সাহেবের সাথে মহব্বত রাখবেন। ইনশাআল্লাহ এলাকায় যদি প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জিন্দগি বরকতময় করে দিবে। এটাই আমার কথা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন মানার তৌফিক দান করে, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সংসদ থেকে সংসার পর্যন্ত সব জায়গায় যদি কোরআন থাকে, আল্লাহ পাক শান্তি দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। তাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুললে যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবকিছুর সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান, আওয়াজ হয় না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আজকের এই মজমায় শেষ পর্যন্ত থাকবো, এবং কোরআনের জন্য, এই মজমার জন্য, মাদ্রাসার জন্য আপনাদের কাছে যদি কোনো কিছু আবদার করে, রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন? আমি যদি আবদার করি আপনাদেরকে, আমাদের আবু ইউসুফ ভাই আছে, উনি আপনাদের এলাকার লোক, ভালো মানুষ, আপনাদের সম্মানিত মানুষ, শ্রদ্ধা ভাজন, আমারও খুব মুহিব্বিন, উনি মহব্বতের ভাই। উনি আপনাদের কাছে মাদ্রাসার জন্য আবেদন করবে, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? ভাই, মাহফিলগুলো হয় হলো মাদ্রাসার উন্নয়ন করবে, কারণ এই মাদ্রাসাগুলো সরকার চালায় না। যদি সরকার চালাইতো, তাহলে আমাদের মাথা সরকারের কাছে বিক্রি হয়ে যেত। যেহেতু আমরা সরকারের কাছে জবাবদিহিতা করি না, এই কারণে আপনাদের কাছে জবাব দেবে যে গত বছর কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, এগুলো দেখবেন আপনাদের কাছে দিবে। কেন? কারণ আপনাদের টাকা, আপনাদের কাছে জবাব দিতে বাধ্য, সরকারের কাছে জবাব দিতে বাধ্য না। এই কারণে আপনাদের টাকা আপনারাই দিবেন, আপনারাই হিসাব দিবেন, আপনাদের সন্তানরাই পড়বে। এই কারণে কওমি মাদ্রাসা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক। আল্লাহ পাক মাদ্রাসার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম, আল্লাহ পাক কোরআন শিক্ষা করার এবং শিখানোর তৌফিক দান করুক। কোরআনের ইলম আল্লাহ পাক আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আল্লাহ তাআলা হযরতের প্রত্যেকটা কথা অন্তরে গেঁথে রেখে আমল করার তৌফিক দান করুন। আপনারা